ঘি এবং দুধ ছাড়া আজ আমি বানাবো স্পেশালভাবে জর্দা সেমাই। ঘি দেওয়ার টেনশন নেই, আপনিও বানাতে পারবেন ঝরঝরে জর্দা সেমাই। আসসালামু আলাইকুম। হাতে মাত্র 10 মিনিট সময় থাকলে কিন্তু আপনি বানিয়ে নিতে পারবেন ঈদ স্পেশাল ঝরঝরে জর্দা সেমাই রেসিপি। আজ আমি একেবারেই সহজে এই রেসিপিটি বানিয়ে আপনাদের দেখাবো। অনেক আপুরা ভাবেন যে ঘি নেই বাসায়, দুধ নেই, তাহলে জর্দা সেমাই কেমন হবে। তো আজ আমি শুধু খাবার তেল মানে সাদা তেল দিয়ে কিন্তু এই সেমাইটা রান্না করে দেখাবো। খেতে কিন্তু ভীষণ মজার। তো আমি প্রথমেই আপনাদের দেখিয়ে দিচ্ছি। আমি নিয়ে নিয়েছি হচ্ছে বাংলা সেমাই, যেটাকে আমরা লম্বা সেমাই বলি বা চিকন সেমাই বলি। তো এটাকে ছোট ছোট করে আমি ভেঙে নিয়েছি। তো এখন আমি চলে যাব চুলায়। চুলায় একটা কড়াই বসিয়ে দিয়েছি। কড়াইটা গরম করার পরে এর মধ্যে আমি দিয়ে দিব 3 টেবিল চামচ সাদা তেল মানে সয়াবিন তেল। তেলটা হালকা গরম করে নিব। এরপর হচ্ছে এর মধ্যে আমি দিয়ে দিব 2-3 টুকরা দারচিনি। এরপরে দিয়ে দিব কয়েকটা এলাচ, আরও দিয়ে দিব তেজপাতা। একটা তেজপাতা আমি মাঝখান দিয়ে কেটে দিয়েছি। এখন দিয়ে দিব কয়েকটা কিশমিশ। ঘি আর দুধ ছাড়া আপনারা রান্না করতে পারবেন, তবে নারকেলটা অবশ্যই দেওয়ার চেষ্টা করবেন। শুধু নারকেল দিয়ে কিন্তু আপনারা এই সেমাইটা খুব মজাদারভাবে বানাতে পারবেন, একেবারে স্পেশাল মজাদার জর্দা সেমাই। তো মশলাগুলো সামান্য ভেজে নেওয়ার পরে আমি কিন্তু দিয়ে দিলাম ভেঙে রাখা সেই সেমাইগুলো। আমি আজ 100 গ্রাম সেমাই কিন্তু আপনাদের জর্দা করে দেখাবো। তো আপনারা সেম প্রসেসে কিন্তু বাড়িয়ে কমিয়ে করতে পারবেন। তো আমি সেমাইগুলো একটু ভালো করে ভেজে নিব। অবশ্যই সেমাইটা ভালো করে ভেজে নিতে হবে। যদি ভালো করে ভেজে নেন তাহলে কিন্তু সেমাইটা ঝরঝরে হবে। আর যদি ভালো করে ভেজে না নেন তাহলে কিন্তু সেমাইটা ভেঙে যাবে, মানে গলে যাবে বা লাটকা হয়ে যাবে। ভেজে নেওয়ার পরে আমি দিয়ে দিচ্ছি চিনি। চিনি দিয়ে দিচ্ছি আমি 100 গ্রাম। যতটা পরিমাণ সেমাই দিবেন ঠিক ততটা পরিমাণ চিনি দেওয়ার চেষ্টা করবেন। দিয়ে দিলাম হাফ কাপ পানি। প্রথমে পানিটা কম দিবেন। এখন দিয়ে দিলাম স্বাদ মতো লবণ। লবণ সামান্য পরিমাণ, ব্যালেন্সটা ঠিক রাখার জন্য, মিষ্টির ব্যালেন্স ঠিক রাখার জন্য সামান্য পরিমাণ লবণ দিয়ে দিবেন। আর মিষ্টি জিনিসে কিন্তু লবণ বেশি হলে ভালো লাগে না, একেবারে কম দিবেন। তো এখন আমি হাফ কাপ পানি দিয়ে খুব ভালোভাবে একটু নেড়ে চেড়ে তারপর হচ্ছে একটা ঢাকনা দিয়ে ঢেকে দিব। তো আবারও বলছি, পানির পরিমাণটা প্রথমে বেশি দিতে যাবেন না, কম দিবেন, প্রয়োজনে পরে একটু দিয়ে দিবেন। তো এখন খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। আর যে কথাটি না বললে নয়, আমার প্রিয় কলিজার ভাইয়া এবং আপুরা অবশ্যই একটা লাইক দিয়ে দিবেন। তো আমি কিন্তু নেড়েচেড়ে খুব সুন্দর করে মিশিয়ে নিয়েছি। এখন আমি দিয়ে দিব নারিকেল। তো জাস্ট নারিকেল দিয়ে কিন্তু আপনারা এই সেমাইটা খুব মজা করে রান্না করতে পারেন। আর কিছু দিতে হবে না, ঘি দুধ এগুলো টেনশন করতে হবে না। আর যারা চান যে ঘি দিবেন তাহলে তারা তেলের পরিবর্তে ঘি দিবেন। আর হচ্ছে পানির পরিবর্তে লিকুইড দুধ দিবেন, বা লিকুইড দুধ ছাড়া গুঁড়া দুধও দিতে পারেন। তবে গুঁড়া দুধ কিন্তু যত সময় রান্নার শেষের দিকে দিতে হয়, না তো গুঁড়া দুধটা পুড়ে যায়। সেমাইটা পুড়ে গেলে কিন্তু তখন খেতে ভালো লাগে না। আর যারা ঘি দিতে চান তবে ঘির পরিমাণ কম থাকে, তারা কিন্তু অর্ধেকটা ঘি অর্ধেকটা খাবার তেল দিয়ে কিন্তু সেমাইটা ভেজে নিতে পারেন। আপনাদের সাথে কথার মাঝে কিন্তু আমি একবার করে সেমাইটা উল্টে দিয়েছিলাম, তখন কিন্তু পানি উঠেছিল। আর এখন যে নেড়েচেড়ে দিচ্ছি দেখুন পানিটা কিন্তু শুকিয়ে গিয়েছে, তখন কিন্তু অনেক পানি ছিল। আর অবশ্যই চুলার হাইট কমিয়ে কিন্তু সেমাইটা রান্না করতে হবে। তো ফাইনালি দেখুন আমি একটু ঠান্ডা করে সেমাইটা আপনাদের সামনে নিয়ে এসেছি। কতটা সুন্দর হয়েছে, ভীষণ ভালো হয়েছে। তো যদি একটু জটা জটা লেগে থাকে তাহলে একটা চামচের সাহায্যে বা কাঁটা চামচের সাহায্যে কিন্তু আপনারা জটাটা ছাড়িয়ে দিবেন, তাহলে কিন্তু হয়ে যাবে। তো দেখুন কতটা সুন্দর হয়েছে, খেতে কিন্তু ভীষণ মজা হয়েছে, একেবারে ঝরঝরে জর্দা সেমাই। তো আজকের মতো এ পর্যন্তই। ভালো থাকবেন সবাই। সবাইকে অগ্রিম ঈদ মোবারক জানাই।